আগে আইএসএফ শক্তি বাড়ছে মানে মানুষ কথা বলবে, কে কি বলবে যে আইএসএফ শূন্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ওসব লোকের মুখের কথা হবে না। মানুষের ভোট দিতে দিলে অবশ্যই আইএসএফ বাড়বে। যদি বলে আমরা মেরে পুরে লুটপাট করে নেবো, আইএসএফ কিন্তু মারার পক্ষে না, লুট করার পক্ষেও না। মারতে গেলে তখন এক পা মারতে গেলে আইএসএফ দু পা পিছিয়ে আছে, কারণ এরা মারামারি রাজনীতি করে না। যদি স্বচ্ছভাবে ভোট হয় তাহলে আইএসএফ অবশ্যই বাড়বে। ভোট তো সেই রকমই বুলডোজার নেতাদের দায়িত্ব দিয়েছে, মানে রাজ্যের ভালো চাইছে না মমতা ব্যানার্জি, যে মানুষের ঘর বাড়ি ভাঙুক, গুন্ডা মোস্তান যাকে বলা হয়, গুন্ডা মোস্তানদের পুষে রেখেছে। তাহলে রাজ্যের কি ভালো চাইছে? আমাদের সুপ্রিয়, রাজ্যের সুপ্রিয় ভালো চাইছে না। শওকত মোল্লাকে ক্রিমিনাল সার্টিফিকেট দিল, সেই রকম ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে ভাঁড়ে, মানে ভাঁড়কে ভালো চাইছে কি? ভাঁড়কে ভালো চাইছে না। বলা ঠিক হয়েছে বলছে, বলা কোনো মুসলিমকে ঠিক নয়, কিন্তু মুসলিমের কার্যকলাপ দেখে বোঝা যায় যে মুসলিম কি মুসলিম না। যে একজন মুসলিম ঠাকুর পূজা করে, কখনো সেজদা করে থাকে, সে কখনো মুসলিম হতে পারে না, আমরা মনে করি। তাই আমি ব্যক্তিগত মনে হয় যে ঠিকই বলেছে। এই এলাকায় আইএসএফ এর প্রভাব শক্তি আছে বলে বিরোধীদের বোম মেরে বুথ দখল করতে হচ্ছে। এই তো কিছুদিন আগে আমাদের মাদারপাড়ায় হাই মাদ্রাসা ভোটে 6টা প্রার্থী জিতে গিয়েছে, মারামারি করে টিএমসি নিতে হচ্ছে। যদি আইএসএফ এর প্রভাব যদি না থাকতো। তার পূর্বে দেখতে পাচ্ছি যে আইএসএফ এত প্রভাব আছে ভিতরে ভিতরে, তারা প্রকাশ করতে পারছে না। এই শাসক দুর্নীতি সরকার, এই সরকারের মানে বিরুদ্ধে কথা বলার সাহস কারোর কুলোচ্ছে না। যেহেতু আমরা চোখে চোখ রেখে কথা বলছি, মানুষ আমাদের হচ্ছে কি পেছনে দুহাত ভরে সমর্থন করছে। এই হিসাবে আইএসএফ এর নদীর বাঁধ যেমন ভেঙে যায়, পানিকে রোকা যায় না, এই অফিস করার পরে সেটা দেখা যাচ্ছে প্রচুর হারে আইএসএফকে সমর্থন করছে। তারা হচ্ছে কি একাধিকবার আমাদের অফিসে এসে যোগাযোগ করছে। বা আরও আমি বলবো, আমাদের যদি কোনো কার্যকলাপ ভুল হয় সেটা আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের ভুলটাকে ভুল বলবেন। আমরা ক্ষমতার দখল এখানে আসিনি, আমরা এসেছি সমাজকে পরিবর্তন করা। শওকত মোল্লা তো বিধায়ক একটা নয়, শওকত মোল্লা ওর মানে মাথা ঠিক নেই, ব্রেনের সমস্যা হয়েছে। সেটা আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। আমরা চাই ওই বিধায়ককে এখানে রাখা সম্ভব না, আমাদের রাজ্যে পুরো ভাইরাস তৈরি করে দিচ্ছে। ওই বিধায়ককে চাইছি আমরা বাইরে বিদেশে ওনাকে চিকিৎসা করার জন্য, কেন ওনার ব্রেনের যে সমস্যা হয়েছে, ভুলভাল বকতে শুরু করেছে। দুদিন পরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম উনি বলছে আমি যদি 2 ক্লাস আরও পড়তাম আলেম হয়ে যেতাম। তা উনি কি একটা আলেমের যোগ্য? যে হচ্ছে গিয়ে নটরেস ক্রিমিনাল, সেটা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী যার সার্টিফিকেট দেয়, সেই জায়গায় ও আবার 2 ক্লাস পড়লে আলেম হয়? হয় কি করে? ইয়ে হচ্ছে কি আমার জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এর নাম যতটা কম বলা যাবে তত হচ্ছে কি স্বাস্থ্যের পক্ষে উপকার হবে, সমাজের পক্ষে উপকার হবে, জাতির পক্ষে উপকার হবে। এর নাম বেশি বলে সোশ্যাল মিডিয়ায় ফুটেজ খাওয়ানো হচ্ছে, তাকে হচ্ছে গিয়ে বড় করানো হচ্ছে। বিধায়ক কিন্তু শওকত মোল্লা একা নয়, বিধানসভার বিধায়ক 294টা বিধায়ক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার জন্য শুধু শওকত মোল্লা করে আমরা তাদের উপরে তুলছি। ওদের নাম না নেওয়াটাই ভালো।